আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, এই পেয়ারা পাতা এবং পানির মধ্যে যদি আপনি 7 বার সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাটি পড়ে ফু দিতে পারেন, আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে আর্থিকভাবে 10টি উপকারিতার সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। শারীরিক এমন কিছু সমস্যা রয়েছে যেগুলা মানুষের কাছে বলা যায় না। অনেকে অনেক দিন যাবৎ এই কষ্টগুলা বয়ে বেড়াচ্ছেন, কাউকে বলতেও পারছেন না নিজের এই সমস্যার কথাগুলা। আজকের এই আমলের মাধ্যমে শারীরিক সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। অনেক মানসিক সমস্যা রয়েছে, অর্থাৎ সন্তানের দিক দিয়ে, স্বামীর দিক দিয়ে কষ্টের মধ্যে রয়েছেন। আপনি আমলটি যদি করেন, এই আমলটির মাধ্যমে আপনার স্বামী সারা জীবন আপনার হয়ে থাকবে। আপনার সন্তান বিবাহের পরে পাল্টে যায় তার মন মানসিকতা, বিবাহের পরেও আপনার সন্তান মা বাবার দিকে খেয়াল রাখবে। কারণ এই আমলটি নেওয়া হয়েছে অল্প সময়ের আমল, সংক্ষিপ্ত আমল, কিন্তু আমলটি নেওয়া হয়েছে 76 কিতাবের 4খানা কিতাবের মধ্যে। কিতাবুত তিব অর্থাৎ কিতাবুত তিব শব্দের অর্থ হলো চিকিৎসা অধ্যায়। আল্লাহু আকবার কাবীরা। এবং জগৎ বিখ্যাত মুসলিম বিশ্বের 1 নম্বর বিজ্ঞানী ইবনে সিনার কানুনে ফিত্তিব, ইবনে সিনার নাম শুনছেন, যার নামে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউরোপের প্রায় তার বড় বড় ভার্সিটি, মেডিকেল ভার্সিটিতে তার কিতাব পড়ানো হয়েছে 500 বছর পর্যন্ত, একেবারে পাঠ্য বই হিসাবে এখনও তার কিতাব পড়া হয়। সেই ইবনে সিনা, যার নামে ওষুধ কোম্পানিও রয়েছে, সেই ইবনে সিনার লেখা কানুনে ফিত্তিব, সেখান থেকে 2টার একাত্রিত করে আপনাদেরকে আমলটি দেওয়া হবে। তার মানে এটা কঠিন আমল নয়, সহজ আমল। অল্প সময়ের মধ্যে আমলটি ইনশাআল্লাহ তাআলা জেনে যদি করতে পারেন 10টা উপকার পেয়ে যাবেন। এর মধ্যে একটি উপকার হইল, যারা অর্শ গেজ আছে, যাদের মলদ্বার দিয়ে রক্ত পড়ে, ব্যথা হয়, কাউকে বলতে পারেন না, তারা এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা, বা মলদ্বারের, বাথরুমের, পেটের যাবতীয় সমস্যার জন্য এই আমলটি কিভাবে করবেন জানায় দেব। এবং সাথে সাথে যাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয়, দাঁত নড়ে, পানি পান করতে পারেন না, ঠান্ডা কিছু খেতে পারেন না, শিরশির করে, দাঁতে ব্যথা হয়, দাঁত দিয়ে রক্ত পড়ে, তারা এই আমলটি কীভাবে করবেন জানায় দেব। যাদের স্বামী কথা শোনে না, বা স্বামীকে নিয়ে আপনি টেনশনে থাকেন, সারা জীবন যেন স্বামী আপনার হয়ে থাকে, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনি সে আমলটা করে নিতে পারবেন। আপনার সন্তান অবাধ্য, সন্তান নেশায় আসক্ত হয়ে পড়েছে, বা সন্তানের মেধা শক্তি কম, সন্তানের জন্য আমলটি করতে পারবেন। যারা সংসারের মধ্যে খায়ের বারাকাত পান না, অর্থাৎ কোনো বরকত নাই আপনার টাকা পয়সার মধ্যে, আপনার সম্পদের মধ্যে কোনো বরকত নাই, ঘরের মধ্যে বরকত নাই, তারাই আমলটি করতে পারবেন। যাদের সন্তানের বিবাহ হয় না, ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের বিবাহের জন্য ভালো পাত্রী পাচ্ছেন না, মেয়ের বিবাহ দেওয়ার জন্য ভালো পাত্র পাচ্ছেন না, তারাই আমলটি কিভাবে করবেন, আমলটি পারবেন। একটু নিয়ম জেনে আমলটি করতে পারলে আপনি যেমন উপকৃত হবেন, আপনার সন্তানরা উপকৃত হবে, আপনার নাতি নাতকুর বা কোনো আত্মীয় স্বজনকেও এই আমলটি আপনি করে দিতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা এক এক করে 10টা উপকার জানায় দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। তাই ইমানি দায়িত্ব হিসাবে আমি চেষ্টা করতেছি, আমরা আমাদের পক্ষ থেকে আপনি যেভাবে চেষ্টা করতে পারেন শেয়ার করে দিবেন। যদি শেয়ার করতে না পারেন কোনো সমস্যা নাই, দেখেন লাইক বাটন আছে, লাইক বাটনে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে, অনেকগুলা মানুষ উপকৃত হয়ে যাবে, তাদের রুহানি দোয়া আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এবং যারা নতুন হন, পুরাতন হন, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন। নতুন পুরাতন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে যদি দিতে পারেন, আপনি সারা জীবনের জন্য এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন,
প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি যদি ওই দিন দেখে নিতে পারেন, আপনি ওই দিনের জন্য কোরআনের একজন শিক্ষার্থী হয়ে গেলেন। ওই দিন যদি কারো ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন তাকে শহীদি মর্যাদা দান করবেন এই আমলের কারণে। কারণ কোরআন হাদিসের আমলের অল্প সময়ের মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার। এই আমলগুলোর কারণে আল্লাহ তাআলা রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে এবং ঘরের বাইরের দুর্ঘটনা থেকে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম থেকে আপনাকে, আপনার পরিবারকে, সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আমাদের সাথে আমলে থাকবেন। প্রতিদিন আমলগুলা দেখার অথবা শোনার সাথে সাথে করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো এই আপনি 60টি আমলটি করার জন্য আপনি কি করবেন? 60টি পেয়ারা পাতা নেবেন, 60টি হোক অথবা 5টি হোক। পেয়ারা পাতাটা একটু যেন কচি হয়, একেবারে এই যে আগার থেকে পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আমি দেখাই দিতেছি যেন আপনাদের সহজ হয়। তারপর একটা গ্লাসে পানি নেবেন। এই পানির মধ্যে আপনি গ্লাসের মধ্যে এই পেয়ারা পাতাটা রাখবেন। কোন সময় আমলটি করতে পারবেন? কেউ কার মধ্যে এমন একটা গুজব আছে যে রাতে গাছের পাতা সেরা যায় না, রাতে ফল সেরা যায় না। এটা ভুল ধারণা। আপনার প্রয়োজনে গাছের পাতা রাতে সেরতে পারবেন, ফল সেরতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি মাগরিবের পরেও করতে পারেন, এশার পর, তাহাজ্জুদের পরে, অর্থাৎ মাগরিব থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে মাগরিব পর্যন্ত 24 ঘন্টায় যখনই সময় পাবেন এই আমলটি আপনি করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনি 5 থেকে 7টি পেয়ারা পাতা সংগ্রহ করবেন, একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে নেবেন। তারপরে আমলটি করার জন্য 10টি উপকারী কথা আমরা প্রায় 5-7টা বলে ফেলেছি। তারপরে আপনার ঘরের মধ্যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা করেছে আপনার মনে হয় বা আপনার সন্দেহ হয়, তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি সহজ, একবার বলে দিলেই আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার ঘরের মধ্যে খায়ের বরকত হয় না, চাকরি হয় না, ভিসা হয় না, আকামা হয় না, আপনি দারিদ্রতার মধ্যে রয়েছেন, বাড়ি ঘর কিনবেন, জায়গার জন্য দৌড়দৌড়ি করতেছেন, জায়গার জন্য আপনি পাওনা টাকা আপনাকে ফেরত দিতেছে না, এই জন্য বিভিন্ন সমস্যা নিয়ে অশান্তির মধ্যে রয়েছেন। যে কোনো বিপদের জন্য, যে কোনো সমস্যার জন্য এই আমলটি করতে পারবেন। কারণ এই আমলটি 2টা কিতাব থেকে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। একটা হলো কিতাবুত তিব, যা সিয়াসাত, 6খানা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার, 4টা কিতাবের মধ্যে 6খানার থেকে 4টা কিতাব। আর তার থেকে নির্যাস নিয়ে পৃথিবীর মুসলিম 1 নম্বর বিজ্ঞানী ইবনে সিনা যে কিতাব লেখছে কানুনে ফিত তিব, সেখান থেকে আমল দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা পানিটা এবং 5 থেকে 7টা পেয়ারা পাতা রাখলাম। তারপরে আমলটি করার জন্য আপনি পবিত্র হয়ে নেবেন। পবিত্র হওয়ার জন্য আপনি ওযু করে নেবেন। ওযুর শুরুতে পড়বেন আমার সাথে, আমরা যেই দোয়াগুলো পড়ি আমাদের সাথে পড়বেন। এর দ্বারা কি হবে? আপনার আমলটা বিশুদ্ধ হয়ে যাবে, আপনার পড়াটা বিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রতিদিন পড়তে পড়তে অনেক মানুষ আছে যাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ বিশুদ্ধ হয় না। এজন্য আমাদের সাথে পড়বেন, আপনি বলতে পারবেন কাল কিয়ামতের ময়দানে একজন আলেমের কাছ থেকে পড়ছি। আল্লাহু আকবার। এটা বড় নিয়ামত, বড় দৌলত। আল্লাহু আকবার। বলুন আমার সাথে, ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গের থেকে সমস্ত রকম গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেন এবং ওযুর মধ্যেই আল্লাহ তাআলা বৃষ্টির মতো তার উপরে রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। তো আপনার এবং অন্য কিতাবে লেখা আছে, হাদিসের অন্যত্র লেখা আছে যে যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য বারবার আমরা আমলের মধ্যে ওযুর কথা আসলেই বিসমিল্লাহির রহমানির রহিম স্মরণ করাই দেয়। একটা মানুষও যদি আমল করে জীবনটা আপনার সফল হবে, আমাদেরও আমলটাও, আমাদের এই চেষ্টাও সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করলেন। তারপরে ভালোভাবে ওযু যখন শেষ হবে, কালিমায়ে শাহাদাতটি পাঠ করবেন। আমার সাথে কালিমায়ে শাহাদাতটি পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত একবার পাঠ করবেন। তারপরে আপনি একটা জায়নামাজ বিছায়া নেবেন। জায়নামাজ বিছানোর অর্থ হইল পবিত্র জায়গার মধ্যে যে আপনি বসলেন এটা নিশ্চিত হলো। তারপরে কেবলামুখী হয়ে বসে নেবেন। এমন পাতা নেবেন। পাতা যদি আপনি না পান তাহলে পাতার পরিবর্তে কী নেবেন সেটাও আমি জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে গ্লাসের মধ্যে পানি নিলেন, পাতা নিলেন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন। আমার সাথে ইস্তেগফারটি বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি আপনি পাঠ করবেন 3 বার। যদি না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বাস এতটুক। 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইস্তিগফার 3 বার পাঠ করলেন। দুরূদ শরীফ 3 বার পাঠ করা হলো। তারপরে দুরূদ শরীফ পাঠ করে এই জায়গার থেকে একটা পাতা ছিঁড়বেন। ছিঁড়ে ফু দিয়ে এই যে পানির মধ্যে আমি রাখলাম, এই যে দেখুন পানির মধ্যে একটা পাতা রাখলাম ছিঁড়ে। তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে পাঠ করুন। নিরাপত্তার জন্য যে কোনো আয়াত, যে কোনো সূরা, যে কোনো অবস্থায় পাঠ করা যায়। এই জন্য আমার সাথে নিরাপত্তার জন্য আমাদের এই আমলটি। এই জন্য আপনি আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পাতা ছিললাম, এই পানির মধ্যে দিলাম। তার আগে জানাই দেয় এই পাতাটা যখন গাছের থেকে আনবেন একটু ধুয়ে নিলে ভালো হবে। ময়লা পড়তে পারে, ধুলাবালু পড়তে পারে, ধুয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি একবার দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে পাতা রাখলাম। তো এভাবে সূরাতুল ফাতিহা পড়ে আমি একবার এক একটা পাতার মধ্যে ফু দিয়ে তারপরে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين آمين। এভাবে 7 বার সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটা পড়ে 7 বার এই 7টা পাতার মধ্যে ফু দিয়ে পানির মধ্যে রাখবেন। এখন নিয়মটা জানাই দিতেছি। আর সূরাতুল ফাতিহা কিন্তু সাধারণ কোনো সূরা নয়। নবীজি ওয়াদা করে বলেছেন সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য, রোগ মুক্তির সূরা। রোগ শুধু মানুষের শরীরে হয় না, আপনার মনের মধ্যে কষ্ট, এটা মনের রোগ। কিভাবে হয়েছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, স্বামী, সন্তান বা যে কেউ, আপনি এই কষ্টর রোগ আল্লাহ তাআলা শেফা দান করবে। এই জন্য 2টা কিতাব থেকে নেওয়া হয়েছে। একটা কিতাবের দ্বারা শারীরিক রোগ সুস্থতা করবে, আর একটা কিতাবের দ্বারা আপনার মানসিক রোগগুলো, অর্থাৎ অভাব অনটন মানসিক রোগ, ঋণগ্রস্ত হয়ে আছেন মানসিক রোগ, আপনি মানুষের কাছে টাকা পাও না, দেয় না, মানসিক রোগ অর্থাৎ মানসিক কষ্ট, এগুলাও দূর করবে। 7টা সূরাতুল ফাতিহার মধ্যে ফু দিয়ে 7টা পাতা আপনি পানির মধ্যে রাখলেন। তারপরে এক এক করে নিয়মগুলো আমি জানাই দিতেছি। যাদের গ্যাস হয়েছে, গ্যাস অর্থাৎ বাথরুমের জায়গায় মলদ্বারে রক্ত পড়ে, বসতে পারেন না, ব্যথা হয়, কাউকে বলতে পারতেছেন না, অপারেশন করছে আবার আগের মতো হয়ে গেছে, তারা অর্থাৎ বাথরুমের যে কোনো সমস্যার জন্য আপনি এই পানি 7টা পাতার আপনি যখন ভিজাইলেন, এখান থেকে পানি অর্ধেকটা আপনি আলাদা করে রাখবেন। ওই পানিটা কিসের জন্য ব্যবহার করবেন জানাই দেব। আর অর্ধেকটার মধ্যে আপনি প্রায় 1 গ্লাস পানি মতো মিলিয়ে নেবেন। ওই পানিটা আপনি জাল দিবেন চুলার মধ্যে। কি দিয়া? এই পাতা দিয়া। এই 7টা পাতায় কিন্তু 7টা পাতার আপনি যখন ভিজায়া পানিটা রাখলেন, এই যে আমি ভিজাইছি, এই দেখাই, আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। এই যে ভিজাইছি, এখান থেকে অর্ধেকটা পানি আমি রেখে দিলাম, এটা আমার মানসিক রোগের জন্য আমি ব্যবহার করব। তা অর্ধেকটা গেলে আর পানি থাকবে কতটুকু? অল্প কিছু পানি থাকবে। এই পানিটার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ পানি মিশিয়ে নেব। তারপরে এই 7টা পাতা আমি টুকরা টুকরা করে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে এই পানিটা জাল দেব। যখন 1 কাপ পরিমাণ হবে, তখন ওই পানিটা আপনি নামাইবেন। নামানোর পরে যখন পানিটা ঠান্ডা হবে, ঠান্ডা মানে নর্মাল হবে, তখন ওই পানিটা আপনি পান করবেন। এরকম কয়দিন? 3 দিন, 5 দিন, 7 দিন একাধারে টানাই করতে হবে। এমন না ভুলে মাঝে মধ্যে ভুলে নাও হয়ে যেতে পারে যে আজকে করতে পারলেন না, 5 দিন 7 দিন করবেন, বা এর চেয়ে অধিকও করার অনুমতি আপনার জন্য রয়েছে। কিসের জন্য? গ্যাসের জন্য। মলদ্বারের সমস্যা, মলদ্বার দিয়ে রক্ত পড়ে, গ্যাস হয়েছে। এবং যাদের মুখে সমস্যা, দাঁত শিরশির করে, দাঁত দিয়ে রক্ত পড়ে, মুখের থেকে দুর্গন্ধ আসে, দাঁত নড়ে, দাঁতে ব্যথা হয়, তারা হালকা ওই পানিটা যখন গরম থাকবে, ওই পানিটাই যখন গরম থাকবে আপনি কুলি করবেন, পানির মধ্যে মুখে নিয়ে কুলি করবেন, কুলি কুচি করবেন, করে পানি ফালাইবেন। এরকম 3 থেকে 3 বার, 5 বার, 7 বার করে ফালাইবেন। কয়দিন? 3 দিন, 5 দিন, 7 দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার দাঁতের সমস্যা থাকবে না। কানুনে ফিত্তিব অর্থাৎ ইবনে সিনার কিতাব থেকে এই 2টা রোগের শেফা দেওয়া হইল। এখন যারা স্বামীকে সারা জীবন আপনার নিজের করে রাখতে চান, 1, 2 নম্বর হইল আপনার সন্তান অবাধ্য, কথা শোনে না, বিভিন্ন বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানকে বাধ্য করার জন্য, সন্তান ছোট হোক বড় হোক, বা বিবাহ শাদী করছে, বা সন্তানের জেহেন শক্তি বৃদ্ধির জন্য এই প্রথম যে পানিটা রাখলেন, এই যে এখান থেকে যে অর্ধেক পানিটা আমি রাখলাম, এই পানির মধ্যে বোতলের মধ্যে পানি মিশাই নেব। যখন সময় হবে ওই যখনই আপনি সুযোগ পাবেন ওই সন্তানকে খাইয়ে দিবেন বা স্বামীকে খাইয়ে দিবেন। তারা যদি কাছে না থাকে, এই পানিটা তাদের নাম নিয়ে আপনি ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন। আপনার ঘরের মধ্যে ইবাদত করেন, যে ঘরের মধ্যে বিশেষ করে আমল করেন, নামাজ পড়েন, ওই ঘরের মধ্যে আপনি নিচ দিয়ে উপর দিকে ছিটাইতে যাবেন না। এতে বৈদ্যুতিক তারের মধ্যে লাগলে সমস্যা হয়, আপনি নিচের মধ্যে ছিটাইয়ে দিবেন। এবং যাদের ঘরের মধ্যে মনে হয় ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা করেছে, তাদের ঘরের মধ্যে ছিটানোর সময় বলবেন, ও হে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বদ নজর, বদ আসর, তোমরা বের হয়ে যাও। এটা ফিসফিস আওয়াজও বলতে পারেন, একটু জোরেও বলতে পারেন। আপনার ঘরের মধ্যে যখন কেউ না থাকবে, মানুষের সামনে করলে যে অসুবিধা হবে এমন না, মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে, এই জন্য কেউ না থাকলে ভালো,
তারপরে করবেন আপনার রুমের মধ্যে যে কটা রুম আছে, ঘরের মধ্যে যে কটা রুম আছে ওই রুমের মধ্যে ছিটাইয়া দেবেন ইনশাআল্লাহ তাআলা। যারা অন্য মানুষ আপনাকে ক্ষতি করতে চায়, আপনার দুশ্মন হয়ে গিয়েছে, দুশ্মনকে আপনি দোয়া করবেন আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে দেন, তাদের সাথে সম্পর্ক, তারপরেও যদি তারা আপনার ক্ষতি করতে চায়, এরকম এই যে 2 আঙ্গুলের মধ্যে আমি পানি নিছি, নিয়ে চুলার কাছে গিয়ে এরকম ছিটা মারবেন, ওই দুশ্মনের নাম নিয়ে, দুশ্মনের পিতামাতার নাম সহ ছিটা মারলে ফুসফুস ফুসফুস করে একটা আওয়াজ হবে, এরকম 3 বার করবেন। তো এরকম করবেন কয়দিন? 3 দিন, 5 দিন, 7 দিন। প্রত্যেকটা আমল কিন্তু আমি বলে দিতেছি। তারপরেও কারো যদি আরও সমস্যা থাকে, কারো মনের মধ্যে আপনি কাউকে বিয়ে করতে চান, পছন্দ হয়েছে কিন্তু সে আপনাকে পছন্দ করেন, আপনি জায়েজভাবে বিয়ে করতে চান, তাহলে তার নাম নিয়ে পানির মধ্যে, আগুনের মধ্যে ভাবে ছিটা দিবেন। ফুসফুস আপনার শরীরের মনের মধ্যে যেমন তার জন্য অন্তরটা পোড়ায়, তার মনটাও আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা নরম করে দিবে। এই আমলটা এভাবে করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা এখন মোনাজাত করব। যারা আমলটা করার পরে চাইবেন মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে চাইতে, যতদিন আমলটা করবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মোনাজাত করবেন। আপনারা যারা দোয়া চাইছেন তাদের জন্য মোনাজাত হবে। মোনাজাতের মধ্যে আপনার হাত উঠাইতে হবে এমন নয়, আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরিক থাকবেন। আপনার উজু থাকুক না থাকুক, জুনুবি অবস্থা আছেন, অর্থাৎ মা বোনেরা পিরিয়ডকালীন সময় যখন নামাজ পড়তে পারেন না, তখনও আমিন বলে দোয়ার মধ্যে শরিক থাকবেন। আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যার কারণে আল্লাহ তাআলা নেককার পরেজগার বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না, আপনি আমাদের মোনাজাতের মধ্যে শরিক থাকবেন। যারা এই পাতা পাবেন না, তারা পাতার পরিবর্তে 7টা লবঙ্গ, লং, ওই ফুল সহ, ফুল সমেত, লবঙ্গের উপরে দেখবেন একটা গোল ফুল আছে, ওই ফুলটা ব্যবহার করে, এই যদি পেয়ারা পাতা সংগ্রহ না করতে পারেন, লবঙ্গের মাধ্যমে এই নিয়মে এইভাবে আমলটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই 3 বার আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا أول الأولين، يا أول الآخرين، يا راحم المساكين، يا رب العالمين. الله সূরাতুল ফাতিহা, যে সূরাকে নবীজি ওয়াদা করে বলেছেন আয়াতুশ শিফা, সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা, উম্মুল কুরআ, কোরআনের মা, কোরআনের মাতা, যে সূরাকে নবীজি ওয়াদা করে বলেছেন, সেই সূরার আমল আপনার বান্দা বান্দীদেরকে জানায়া দিলাম। আল্লাহ আমি সহ সকলকে আমলগুলা করার তৌফিক দান করে দেন আল্লাহ। এই আমলটির মাধ্যমে সকলকে উপকৃত হওয়ার তৌফিক দিয়ে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ এজাজত, অনুমতি প্রদান করলাম তাদেরকে সেই উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে তামান্না নিয়ে আমলটি করছে এবং করবে, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের সমস্ত উদ্দেশ্যগুলা পূরণ করে দেন, সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন আল্লাহ। আমরা ইস্তেগফার পাঠ করেছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি, কোরআন মজিদের সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কুরআ, সূরাতুশ শিফা বলা হয়, আল্লাহ সেই সূরাটি আমরা পাঠ করলাম। রব্বে কারিম সকলের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কুল্লু মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত বা ইমান যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ।
রব্বে কারিম, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমাদের কারো জানি কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই বাবাও নাই, জনমের মতোই বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা যে যে সমস্যা নিয়ে কমেন্ট বক্সের মধ্যে আমাদের জানাইছে, তাদের সেই সমস্যা, তাদের সেই অসুবিধাগুলো দূর করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আমাদের এই সূরাতুল ফাতিহা এবং পেয়ারা পাতার আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের যেমন রোগ দিয়েছেন, তোমাদের চারপাশে শেফার জন্য ঔষধি গাছ দিয়ে দিয়েছেন। আল্লাহ এই ঔষধের গাছের মাধ্যমে, এই আমলের মাধ্যমে আমাদের সকলকে আপনি পরিপূর্ণ শেফার নেয়ামত দান করে দেন, সুস্থতার নেয়ামত দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। সূরাতুল ফাতিহা এবং ঔষধি পাতা, এই পেয়ারা পাতার আমলটি আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, আমাদের সাথে আমলে যুক্ত ছিল, আল্লাহ তার সেই উদ্দেশ্য, তার সেই তামান্নাগুলো পূরণ করে দেন আল্লাহ। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলেরকে আপনি পরিপূর্ণ শেফার নেয়ামত দান করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, অথবা কমেন্ট বক্সের মধ্যে আপনার সমস্যাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন আল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, ভিডিওর মধ্যে লাইক দিয়েছে, কমেন্ট করেছে, অন্য মানুষের প্রসারের উদ্দেশ্যে, কোরআনকে প্রসারের উদ্দেশ্যে, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে পরিবারের সকলকে নিয়ে। সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।